আজকে শুরু করছি থার্ড এবং লাস্ট পার্ট। প্রত্যেকবারের মতোই প্রথমেই দেখো দুটি চেন, দুটি ক্লাস্টার, মোট 3টি ক্লাস্টার হলো। তারপরে দুটি চেন তৈরি করব, তারপরে আবারও 3টি ক্লাস্টার তৈরি করব। এবারে 6টি চেন তৈরি করব। প্রত্যেকবারের মতো দেখো জালিকা তৈরি করছি। 3টি করে চেন করব, সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব। বুঝতেই পারছো আস্তে আস্তে এটিও কমে আসছে। দেখো 3বার জয়েন্ট হলো। এবারে 6টি চেন তৈরি করব। আবারও ক্লাস্টার তৈরি করতে হবে। এইবারে পরের ডিজাইনটায় দেখো কি করব। এই যে মাঝখানে এখানে একই জায়গায় দুবার আমি চেন তৈরি করব। আমি দেখিয়ে দিচ্ছি। 5টি করে চেন তৈরি করতে হবে এবং জয়েন্ট করব। আবারও 5টি চেন তৈরি করব। দেখো নিচের 5 চেনে জয়েন্ট করলাম। আবারও 5টি চেন তৈরি করব। এইবারে এই যে মাঝখানের চেনটিতে এইখানে আমি দুবার জয়েন করব। দেখো একবার জয়েন করলাম, আবার 5টি চেন তৈরি করছি, আবারও এই একই জায়গায় জয়েন্ট করছি। এবারে প্রত্যেকবারের মতো একই রকমভাবে করব। দেখো 5টি চেন তৈরি করব, পরের চেনে জয়েন্ট করব, আবারও 5টি চেন তৈরি করব, পরের চেনে জয়েন্ট করব, আবারও 5টি চেন তৈরি করব। এবারে ক্লাস্টার অর্থাৎ আবার রিপিট কাজ হবে। এইভাবে বাকি 7টি পার্টও কমপ্লিট করে নিতে হবে। তো আমি কমপ্লিট করে নিয়েছি। আমি 18 নাম্বার রাউন্ডের শেষে চলে এসেছি। এবারে টপ চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব এবং চেনের মাঝখানে চলে যাব। শুরুতে প্রত্যেকবারের মতো এবারও ক্লাস্টার তৈরি করব, দুটি চেন তৈরি করব, আবারও 3টি ক্লাস্টার তৈরি করব। এবারে 6টি চেন তৈরি করব। জয়েন্ট করব, 3টি চেন তৈরি করব, আবারও জয়েন্ট করব, আবারও 3টি চেন তৈরি করব, জয়েন্ট করব। এবারে 6টি চেন তৈরি করব। এবং ক্লাস্টার তৈরি হবে। এবারে যেটা করব, 5টি করে চেন তৈরি করব, জয়েন্ট করব, 5টি করে চেন তৈরি করব, জয়েন্ট করব। এখানে আর কিছু নেই, প্রত্যেকটি চেনের ওপরেই দেখো আমি জয়েন্ট করব। 5টি করে চেন তৈরি করব এবং জয়েন্ট করব। জয়েন্ট করব, আবারও 5টি চেন তৈরি করব এবং কাজটিকে রিপিট করব। এইভাবে 19 নাম্বার রাউন্ডটিকে কমপ্লিট করে নেওয়ার পরে দেখো আমি করে নিয়েছি। এবারে টপ চেনে জয়েন্ট করব এবং 19 নাম্বার রাউন্ডটিকে কমপ্লিট করব। এইবার আমি 20 নাম্বার রাউন্ড শুরু করব। শুরুতে প্রত্যেকবারের মতোই
ক্লাস্টার তৈরি করে নেব। তিনটি ক্লাস্টার হলো, দুটি চেন, আবারও তিনটি ক্লাস্টার। এবারে 6টি চেন তৈরি করব। জয়েন্ট করলাম, 3টি চেন তৈরি করব, জয়েন্ট করব। এবারে 6টি চেন তৈরি করব। আবার ক্লাস্টার তৈরি করব। দুটি চেন, আবারও ক্লাস্টার। এরপরে 5টি করে চেন তৈরি করব, জয়েন্ট করব, 5টি করে চেন তৈরি করব, জয়েন্ট করব। এইভাবে একটি জালিকা তৈরি হবে। এটিও আস্তে আস্তে বাড়ছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি। 5 চেন করছি, সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করছি, আবারও জয়েন্ট করলাম, আবারও 5 চেন করব। এইভাবে পুরো কাজটিকেই কমপ্লিট করতে হবে। তাহলে তোমরা দেখতে থাকো, আমি কাজটি কমপ্লিট করে 21 নম্বর রাউন্ডে কি করব সেটা দেখিয়ে দিচ্ছি। এবারে আমি ক্লাস্টার তৈরি করছি। দুটি চেন, আবারও ক্লাস্টার। এবারে রিপিট করব কাজটি। 6টি চেন তৈরি করছি। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। এবারে চলো 20 নাম্বার রাউন্ডের শেষে চলে এসেছি। দেখো, টপ চেনে জয়েন্ট করব এবং 20 নাম্বার রাউন্ডটিকে কমপ্লিট করব। 21 নাম্বার রাউন্ডের শুরুতেই একই রকমভাবে ক্লাস্টার তৈরি করছি। এবারে দেখো কি করব, 6টি চেন তৈরি করব এবং এখানে জয়েন্ট করব সিঙ্গেল ক্রুশ করে, আবারও 6টি চেন তৈরি করব। এবারে 3টি করে ক্লাস্টার তৈরি করব, দুটি চেন তৈরি করব, আবারও 3টি ক্লাস্টার। এবারে বাঁদিকে একই থাকবে, 5টি করে চেন তৈরি করব আর জয়েন্ট করব, 5টি করে চেন তৈরি করব আর জয়েন্ট করব। লাস্ট জয়েন করলাম, আরও 5টি চেন তৈরি করব। দেখো, কাজটিকে এইভাবে কমপ্লিট করতে হবে। তাহলে আমি কমপ্লিট করে তোমাদের দেখিয়ে দিলাম। এবারে 21 নাম্বার রাউন্ডটিকে শেষ করে 22 নাম্বার রাউন্ডটিকে শুরু করব। প্রত্যেকবারের মতো শুরুতেই দুটি চেন, দুটি ক্লাস্টার, এবারে দুটি চেন, 3টি ক্লাস্টার,
এবারে সরাসরি পাশের ক্লাস্টারের মধ্যে চলে গিয়ে দেখো 3টি করে ক্লাস্টার তৈরি করলাম। দেখো দেখিয়ে দিচ্ছি। দেখো মাঝখানে কোনো চেন হলো না, 2টি করে ক্লাস্টার হলো। তারপরেই পাশের ক্লাস্টারে চলে যাব। এখানে একই রকম থাকবে, 5 চেন করব, জয়েন করব, 5 চেন করব, জয়েন করব। এখানে আর কোনো চেঞ্জেস আসলো না। আবারও দেখিয়ে দিচ্ছি। দেখো 3টি করে ক্লাস্টার করছি, মাঝখানে 2টি চেন, আবারও 3টি ক্লাস্টার। এবারে পাশের ক্লাস্টারের জায়গায় চলে যাব। এখানে কোনো চেন হবে না, মাঝখানে 3টি করে ক্লাস্টার, 2টি চেন, আবারও 3টি ক্লাস্টার। এইভাবে 2টি ক্লাস্টারকে এখানে জয়েন করা হলো। দেখিয়ে দিচ্ছি দেখো। এইভাবে পুরো রাউন্ডটিকে কমপ্লিট করার পরে কি করব সেটা দেখিয়ে দিচ্ছি, ততক্ষণ তোমরা দেখতে থাকো। দেখো আমি রাউন্ড শেষে চলে এসেছি। টপ চেনে স্লিপ স্টিচ করে জয়েন করছি এবং প্রত্যেকবারের মতো এখানে দেখো একটি গ্রুপ করব ক্লাস্টারের। তারপরে যেভাবে 5 চেন করছি, জয়েন করছি, এটাও একই রকমভাবে করব। 5 চেন জয়েন করব, 5 চেন করব, সিঙ্গেল ক্রুশ করে জয়েন করব। ফাইভ চেন হয়ে গেল। আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে একটি করে গ্রুপ হবে ক্লাস্টারের। দেখিয়ে দিচ্ছি দেখো, প্রথম 2টি চেনের মধ্যে আমি 3টি ক্লাস্টার তৈরি করব। তিনটে লুপকে ওভার করে নিলাম। এবারে পাশের ক্লাস্টারের মধ্যে গিয়ে আবারও 3টি ক্লাস্টার তৈরি করব। মাঝখানে কোনো চেন দিতে হবে না। এবারে 5 চেন জয়েন্ট, এইভাবে পুরো 23 নাম্বার রাউন্ডটিকে কমপ্লিট করে নেব। দেখো আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে 5 চেন করব, জয়েন্ট করব। এটি 24 নাম্বার রাউন্ড। আবারও 5 চেন, সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট, 5 চেন, সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট,
5 চেন সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট, 5 চেন সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট। এইভাবে পুরো রাউন্ডটিকে কমপ্লিট করতে হবে। পুরো রাউন্ড কমপ্লিট করার পরে আমি এখানে কি করছি দেখো, প্রথমে দুটি চেন তৈরি করছি, তারপরে এই যে দুটি ক্লাস্টারের টপে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে একটি ডবল ক্রুশ করছি, করে 24 নম্বর রাউন্ড শেষ করেছি। 25 নম্বর রাউন্ড এখান থেকে শুরু হচ্ছে। আবারও 5 চেন করব এবং জয়েন্ট করব। এইভাবে আরও একটি রাউন্ড আমি কমপ্লিট করব। 5 চেন করব, সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব। আরেকটি রাউন্ড আমি এইভাবে চেন তৈরি করব। এই যে একটি ডবল ক্রুশ করেছিলাম সেইখানে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করে কাজটি শেষ করলাম। এবারে দেখো স্লিপ স্টিচ করব আমি। 4টি স্লিপ স্টিচ করব, 3টি করব, 2 3, 3টি স্লিপ স্টিচ করে চেনের মিডিলে চলে গেলাম। এইখানে কি করছি দেখো, একটি ডবল ক্রুশের সমান 3টি চেন করে নিলাম। এবারে আরও একটি ডবল ক্রুশ করলাম। এবারে 3টি চেন তৈরি করব এবং নিচের দিকে দেখো দুটো সুতোর মধ্যে দিয়ে কাটা ঢুকিয়ে এটাকে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম। এটাকে বলে পাইকট। এরকম পাইকট তৈরি করব। তারপরে আবারও দুটি ডাবল ক্রুশ করব। এবারে 3টি চেন তৈরি করব। পাশের চেনে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব। আবারও 3টি চেন তৈরি করব। ঠিক আগে যেভাবে করেছিলাম এখানেও আবারও দুটি ডবল ক্রুশ, 3টি চেন, একটি পাইকট তৈরি করব। আবারও দুটি ডাবল ক্রুশ করব। এবারে 3টি চেন তৈরি করব। পাশের চেনে সিঙ্গেল ক্রুশ করে জয়েন করব এবং 3টি চেন তৈরি করব। এখানে আবারও দুটি ডাবল ক্রুশ, একটি পাইকট, দুটি ডাবল ক্রুশ তৈরি করব। এবারে 3টি চেন তৈরি করব। পাশের চেনে জয়েন করব। আবারও 3টি চেন। এবারে দুটি ডাবল ক্রুশ, পাইকট তৈরি করব। আবারও দুটি ডাবল ক্রুশ তৈরি করব। দেখো 3টি হয়ে যাওয়ার পরে একই জায়গায় পাশাপাশি দুটো এইভাবে ডবল ক্রুশ, তার উপরে পাইকট তৈরি করব। আমি দেখিয়ে দিচ্ছি।
আবারও দুটি ডাবল ক্রুশ, তার উপরে পাইকট, আবারও দুটি ডাবল ক্রুশ, এবারে 3টি চেন জয়েন্ট করব, আবারও 3টি চেন, আবারও দুটি ডাবল ক্রুশ এবং পাইকাট তৈরি করব, তারপরে আবার দুটি ডাবল ক্রুশ তৈরি করব। তিনটি চেন করেছি, জয়েন্ট করব, আবারও 3টি চেন তৈরি করব, ঠিক একই রকমভাবে আবারও দুটি ডবল ক্রুশ, তার উপরে পাইকট, এবারে দুটি ডাবল ক্রুশ, আবারও 3টি চেন জয়েন্ট করব, এবারে 3টি চেন তৈরি করব, আর এই দেখো একদম মিডিলে চলে এসেছি। এখানে শুরুতে যেভাবে করেছিলাম দুটি ডাবল ক্রুশ, তার উপরে 3টি চেন তৈরি করে পাইকট তৈরি করেছি, আবারও দুটি ডাবল ক্রুশ, এবার দেখিয়ে দিচ্ছি এইভাবে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করব। দেখো আমি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এবারে 3টি চেনও তৈরি করে নিয়েছি, পাশের চেনে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব এবং আবারও 3টি চেন তৈরি করব। এবারে শুরুতে যে 3টি চেন তৈরি করে নিয়েছিলাম টপ চেনে বা থার্ড চেনে আমি সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করে নেব, স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। দেখো আমি জয়েন্ট করে নিয়েছি, এবার সুতোটাকে হিডেন করে নিলেই হবে। তাহলে তোমাদের ডিজাইনটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আমি পুরো ডিজাইনটা দেখিয়ে দেবার চেষ্টা করছি। আর এই শুরুতেই বলেছিলাম, অর্থাৎ প্রথম রাউন্ডের শুরুতেই বলেছিলাম, প্রথম রাউন্ড বলতে প্রথম পার্টে আমার ম্যাটটি তৈরি হয়েছে 28.5 ইঞ্চি চওড়া, অর্থাৎ যদি আমি ব্যাস বলি, একটা রাউন্ডের ব্যাস হচ্ছে 28.5 ইঞ্চি। দেখো দেখিয়ে দেবার চেষ্টা করছি, ম্যাটটি খুবই সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। থ্যাংক ইউ।